মেট্রো রেল ভবনে শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শোনাবো। পৃথিবীর সব দেশে একটি করে রামকৃষ্ণ মিশন পাবেন। ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা একদম লে কার্গিল থেকে শুরু করে সুন্দরবনের প্রান্ত পর্যন্ত আপনি সর্বত্র রামকৃষ্ণ মঠ ও মিশন পাবেন। স্বামীজি এই প্রতিষ্ঠান গড়ে দিয়ে গিয়েছিলেন কেন? তার মূল চারটি বিষয় ছিল। আপনি মিশনগুলো দেখবেন, তারা এই চার ধরনের সেবাদান করে আসে। মূল কাজ তাদের চারটি। একটি, শিক্ষা দান করা। সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে স্বামীজি সবসময় বলতেন যে পরীক্ষায় কৃতকার্য হওয়া আর নাম্বার সংগ্রহ করার মধ্য দিয়ে কখনো শিক্ষা সমাপন ঘটতে পারে না। স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষা ছিল সেই শিক্ষা, যেই শিক্ষার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় কাজ হচ্ছে হসপিটাল নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা দেওয়া। যেখানে হসপিটাল নেই, ডে কেয়ার। কোথাও আয়ুষ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, কোথাও অ্যালোপ্যাথিক। সর্বত্র দেখবেন এটা স্বামীজির ভাবনা। শিক্ষা দাও, স্বাস্থ্য পরিষেবা মানুষকে দাও, আর তৃতীয় হচ্ছে সেবা দান করো। সেবা দানটা কি? যখনই বিপর্যয় হবে, যখনই মানুষ বিপদে পড়বে, এই অতিরিক্ত ঠান্ডায় মানুষকে গরম বস্ত্র বিতরণ করো। দুর্গাপুজো, প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে নতুন বস্ত্র দাও। আজকে বন্যা হলে, আজকে বিপর্যয় হলে স্বামীজির ভাবনায় সেবা দান করার মধ্য দিয়ে তিনি বলে গেছেন। স্বামীজি বলে গেছেন যে জীবজ্ঞানে শিব সেবার কথা তো বলেইছেন, তিনি সবসময় বলে গেছেন যে মানুষের মধ্যেই লুকায়িত, তার মধ্যেই যে চেতনা আছে, যে তার প্রয়োজন আছে, সেটা পূরণ করার মধ্য দিয়ে সেবা দান করতে হবে। স্বামীজি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে ও মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেদিকে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের ভাবনা। আর চতুর্থ, স্বামী বিবেকানন্দ মহোদয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছেন। আধ্যাত্মিক চেতনা হলো মানুষের মধ্যে থাকা উইল ফোর্স। স্বামীজি বলে গেছেন যে প্রাচীন কালে বলতো যারা ধর্ম মানে না তারা নাস্তিক, আর আধুনিক ভারত বলুক যাদের নিজেদের প্রতি আস্থা নেই তারা হলো নাস্তিক। মানুষ নিজেদের প্রতি আস্থা যদি রাখতে হয়, আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে হবে, যা গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে। স্বামীজির জন্ম জয়ন্তী, যুব দিবসে সকলকে ধন্যবাদ। রক্তের কোনো বিকল্প নেই, রক্তদান মহৎ দান। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চরৈবতী মন্ত্রে ভারতবর্ষ এগিয়ে চলুক, মেট্রো রেল এগিয়ে চলুক। ভারতের গর্ব, পৃথিবীর গর্ব, ভারতীয় রেল, তার জয়যাত্রা সুনিশ্চিত হোক। চরৈবতী, চরৈবতী। এদিকে স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষে রাজনৈতিক নেতাদের ভিড় সকাল থেকেই সিমলা স্ট্রিটে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা এসেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আর তারই মধ্যে রাজনৈতিক উত্তাপও ছড়িয়েছে। সিমলা স্ট্রিটের চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। জানিয়ে বিজেপির প্রশ্ন, কেন সিমলা স্ট্রিটের চারিদিকে লাগানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম পোস্টার, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেসও। স্বামী বিবেকানন্দের জন্মদিনে হোর্ডিং বিতর্ক আমরা দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এখানে বেশ কিছু হোর্ডিং দেওয়া রয়েছে, যাতে স্বাগতম যুবরাজ লেখা রয়েছে, বিবেক গুপ্ত বিধায়ক জোড়াসাঁকো সেটা লেখা রয়েছে। এখানে রয়েছেন তমগ্ন ঘোষ। কি বলবেন তমগ্নদা? আমি তো দেখে অবাক হলাম, স্বামীজির বাড়ির সামনে রাজনৈতিক রং, এবং সেখানে স্বাগতম যুবরাজ জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা লাগিয়েছেন। লজ্জা হওয়া উচিত, ধিক্কার জানাই। স্বামীজি সকলের, উনি সকল ভারতবাসীর, সকল বাঙালির, বিশ্ববাসীর স্বামীজি। সেখানে স্বামীজির ছবি পর্যন্ত নেই, সেই হোর্ডিংয়ে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের সিম্বল এবং জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার নাম।
এ রুচি এ শিক্ষা বাংলার নয়, এইটুকুনি বলতে পারি। আমরাও লাগিয়েছি, সেখানে কিন্তু স্বামীজির শুধু ছবি রয়েছে, আর কিচ্ছু নেই। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে হোর্ডিং নিয়ে একটা বিতর্ক রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে যেভাবে দেওয়া হয়েছে একদম স্বামীজির বাড়ির সামনে যে হোর্ডিং দেওয়া রয়েছে তাতে স্বামীজির বদলে শুধুমাত্র স্বাগতম যুবরাজ সেটা লেখা রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে এবং সেইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মিছিলের 48 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মিছিল শুরু করলেন সেই যাদবপুর থেকেই। দেশপ্রিয় পার্কে এসে শেষ হলো বিজেপির মিছিল। মিছিল থেকে স্লোগান উঠল, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। এদিকে বিজেপির এই মিছিল নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও। চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন, তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা। শুভেন্দু অধিকারী নিজে চোর হয়ে চোরের সমর্থনে মিছিল করবেন, এটা খুব স্বাভাবিক। রুট আলাদা, কিন্তু শুরু হলো একই জায়গা থেকে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল গিয়েছিল হাজরা অবধি। তার 48 ঘন্টার মধ্যে রবিবার আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। রবিবার যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইডির অভিযান চলাকালীন প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেদিনের ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে রবিবার পথে নামল বিজেপি। প্ল্যাকার্ডে কোনোটায় লেখা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, কোনোটায় আবার লেখা ফাইল চোর মমতা, জেনে গেছে জনতা। মিছিল থেকে ওঠে মুহুর্মুহু স্লোগান। প্রতীকী হাতকড়া নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। চোরের মায়ের বড় গলা, ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা। ভারতবর্ষের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে, বিজেপি কাঁথিতে মিটিং করে 2016 সালে বলেছিল সারদার চোর, নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। সারা ভারতবর্ষে বিজেপি যাদের যাদের রেপুটেড চোর বলেছিল তাদেরকে মালা দিয়ে বরণ করে অলঙ্করণ করেছে পদ দিয়ে। এ রাজ্যে লিডার অফ অপোজিশন, আসামে মুখ্যমন্ত্রী বানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে, যাকে বিজেপি বলেছে 800 কোটি টাকা চোর। সারা ভারতবর্ষে চোরেদের সমাহার যাদের বলেছিল সব চোরেদের একসাথে নিয়েছে, নবরত্ন সভা বানিয়েছে ভারতীয় জনতা পার্টি। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগের পর এদিন তার নেতৃত্বে এই মিছিলে ছিল বাড়তি নিরাপত্তা। ঠিক যাদবপুর থানার সামনে আমরা রয়েছি। অতনুকুণ্ডু যে ছবি দেখাচ্ছে, একেবারে কিন্তু আজকে নিরাপত্তায় একদম চমক। বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, নিরাপত্তায় কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না এবং শুভেন্দু অধিকারীকে যে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক, গড়িয়াহাট মোড় হয়ে দেশপ্রিয় পার্কে পৌঁছয় বিজেপির মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাবার সময় বন্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট বন্ধ করে রাখা হয়েছে এবং যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটা নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, সেই 4 নম্বর গেটের সামনে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিছুটা সতর্কতা নেওয়া হয়েছে। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। এদিন এই মিছিল থেকে তার প্রতিবাদেও স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।